অনেকের চোখের ক্ষেত্রেই তো শুষ্কতা সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও ল্যাসিক করা যাবে কিনা? জি, খুবই সুন্দর প্রশ্ন। আমি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। জি, আপনি লক্ষ্য করুন, যাদের চোখে আসলে ড্রাইনেস আছে, আমরা ল্যাসিক করার আগে কিন্তু আরও কিছু পরীক্ষা তাদের করে নিতে পারি। যখন আমি প্রথমেই বলেছিলাম যে স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপির সাহায্যে কিন্তু প্রথমেই শনাক্ত হয়ে যায় জন্য ড্রাইনেস আছে এবং সেটি কি পর্যায়ে আছে সেটি বোঝার জন্য কিন্তু আমরা লিপিভিউ ড্রাই আই ডায়াগনস্টিক সিস্টেমের মাধ্যমে সেটি বুঝতে পারি। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রোগীর চোখের মেবোমিয়ান গ্ল্যান্ড অনেকটুকুই আসলে নষ্ট হয়ে গিয়েছে, বাম চোখে বা বাম সাইডের ছবিতে দেখতে পাচ্ছেন। পরের ছবিতে আমরা যাব এবং সেটি যদি অনেকটা অল্প পর্যায়ে থাকে ড্রাইনেসটা, সেক্ষেত্রে সিম্পল আর্টিফিশিয়াল টিয়ার ড্রপে কিন্তু কাজ হয়ে যায়। কিন্তু যদি অনেক বেশি অগ্রসরমান হয়ে থাকে, মডারেট বা সিভিয়ার লেভেলের ড্রাইনেস থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে চিকিৎসা নেবার পরই কিন্তু আমরা ল্যাসিক সার্জারি করে থাকি। যাদের চোখের পাওয়ার অনেক বেশি তাদের ক্ষেত্রেও কি ল্যাসিক করা সম্ভব কিনা? যাদের পাওয়ার কিন্তু -14 এর বেশি থাকে তাদের চোখে কিন্তু আসলে ল্যাসিক করা যায় না। তাদের ক্ষেত্রে আমরা আসলে ইমপ্লান্টেবল কোলামার লেন্স বা আইসিএল সার্জারি করে থাকি। আমি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে এটাকে আমরা বলি ফেকিক ইন্ট্রাঅকুলার লেন্স এবং সেই লেন্সটিকে আমরা বলি ইমপ্লান্টেবল কোলামার লেন্স। এই লেন্সটি কিন্তু আমরা চোখের একেবারে হিউম্যান ক্রিস্টালাইন লেন্স, যেটি আমাদের সৃষ্টিকর্তার প্রদত্ত যে লেন্সটি থাকে সেটির সামনে এবং চোখের যে আইরিস থাকে বা ব্রাউন যে স্ট্রাকচারটা থাকে চোখে সেটির পিছনে এবং সৃষ্টিকর্তার প্রদত্ত লেন্সের সামনে আমরা এই লেন্সটিকে প্রযোজন করে থাকি। এবং পরের ছবিতে আমরা দেখব তাছাড়াও আমরা রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জও করতে পারি। এখানে কিন্তু আমি যেটা একটু আগে বলছিলাম যে আমাদের চোখে যে ক্লিয়ার লেন্স থাকে সেই লেন্সটিকে আমরা সরিয়ে দিয়ে একটি কৃত্রিম লেন্স সেই জায়গাটিতেই বসিয়ে দিচ্ছি। এটি অনেকটা ছানি অপারেশন বা ফেকোএমাসিফিকেশনের মতোই। এটিকে আমরা আসলে রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ বলি। যাদের চোখের পাওয়ার সীমার মধ্যে রয়েছে কিংবা অল্প পাওয়ার যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কি ল্যাসিক করতে হবে কিনা? যাদের ক্ষেত্রে আসলে পাওয়ারটি কম আছে তাদের আমি একটু আগে যেটি বলছিলাম যে পরীক্ষা নিরীক্ষাগুলো করলে কিন্তু আমরা বুঝতে পারি যে তার চোখের কর্নিয়াল থিকনেসটা ঠিক আছে কিনা, তার চোখে কোনো কেরাটোকোনাস রোগ নেই। সেটি যদি ঠিকঠাক থাকে তাহলে অল্প পাওয়ারও কিন্তু ল্যাসিক করা সম্ভব। নিশ্চয়ই। আমরা এখন স্মাইলের কথা শুনি, সেটি আসলে কি? জি, এটিও আসলে খুবই সুন্দর একটি প্রশ্ন। স্মাইল বা স্মল ইনসিশন লেন্টিকিউল এক্সট্রাকশন, এটি আসলে থার্ড জেনারেশন লেজার ভিশন কারেকশন আমরা বলে থাকি। একটু ছবি দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করুন যে ছোট্ট একটি 2 মিলিমিটার ইনসিশনের সাহায্যে আমরা চোখের কর্নিয়ার ভেতর থেকে ছোট্ট একটি লেন্টিকিউল বা মিনি লেন্স বের করে নিয়ে আসার মাধ্যমে কিন্তু চোখের পাওয়ারটি কারেকশন করে দিচ্ছি। নিশ্চয়ই। আমরা অনেক সময় দেখি যে ল্যাসিক করবার পর অনেকেই কালার লেন্স পড়তে চায়, সেটি কি আসলে যৌক্তিক কিনা? কালার লেন্স অর্থাৎ কন্ট্যাক্ট লেন্সের কথা বলছেন নিশ্চয়ই। জি, অনেকেই তো আসলে পড়তে পছন্দ করেন, সেটি ফ্যাশন পারপাসেই হোক। আসলে 3 মাস পরে পড়তে হয়।